নিয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যারাও ভাবছেন তাদেরকেও স্বাগত জানাই। আপনারা এই নতুন টেকনোলজির স্বাদ গ্রহণ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছেন BYD Atto 3 নিউ এডিশনের দ্বিতীয় অংশের রিভিউয়ের প্রথম অংশ দেখতে পার্ট 1 ভিডিওটি দেখে আসুন। অলরাইট, গেটিং ইন, এটার এজ অফ ইনগেজটা যথেষ্ট ভালো, ঢুকতে কোনো প্রবলেম হলো না। তো দেখতে পাচ্ছেন ভেরি পশ ইন্টেরিয়র। এখানে সেম সেটআপ, সামনে যেরকম ছিল এখানে রিডিং লাইট আছে, আর এখানে রিডিং লাইটটা আবার আপনি কন্ট্রোল করতে পারবেন এটার অ্যাম্বিয়েন্টটা। তাছাড়া এখানে যদি আমরা দেখি নিচেও এসি ভেন্টস রয়েছে, BYD ডিজাইন এমবেডেড করা। এখানে টাইপ USB-C এবং USB-B পোর্ট আছে। এই অংশটা ভেরি বিউটিফুল ডাম্বেল অ্যাপ্রোচ, যেটা দিয়ে আপনি আসলে এসি নবটা কন্ট্রোল করতে পারবেন। সো এটা যেটা বলেছিলাম যে থমাস ব্ল্যাক এডিশন, যেটা হচ্ছে পুরো টোটালি ব্ল্যাকের মধ্যে একটা নিয়ন গ্রিন স্টিচ আছে এবং নিয়ন গ্রিন একটি এজ আছে। এছাড়া এখানে ভেতরে এখানে হ্যান্ডরেস্ট আছে, দুটা কাপ হোল্ডার আছে এবং এই জায়গাটাও হ্যান্ডরেস্টটা আসলেও কমফি। তাছাড়া এখানে তিনটাতেই 3 হেডরেস্ট আছে। উপরে দেখতে পাচ্ছেন বিউটিফুল প্যানোরামিক, যেটা প্রথম সেটটা ওপেন করা যায়। সিটটা ওভারঅল একটা সিঙ্গেল ডিজাইন, এটা কোনো এখানে হেডরেস্টটা কোনো চেঞ্জ করা যায় না। এই জায়গাটা একটা ফাঁকা আছে, পিয়ানো ব্ল্যাক এক্সেন্ট। এই জায়গায় সুন্দর পকেট আছে, আপনার স্মার্টফোন আপনি পকেট রাখতে পারবেন, এখানে কোনো ফাইলও রাখতে পারবেন। এছাড়া এখানে আমার একটা নেগেটিভ পয়েন্ট, এখানে কোনো রুম কেবিন লাইটস নাই, সবগুলো রিডিং লাইটস। ইভেন 4টা রিডিং লাইটস, 4টাই কোনো কেবিন লাইটস নাই, আলোটা একটু কম মনে হবে। সো পিছনে এবার বুট স্পেস দেখি। অলরাইট, যদি আমরা বুট স্পেস দেখি, বুট স্পেসে এখানে এটা একটি ম্যানুয়াল টেলগেট, বাট এক্সটেন্ড ভার্সনে এটা পাওয়ার টেলগেট আসে। তাছাড়া এখানে ওভারঅল 440 লিটার স্পেস আছে। নিচে যদি দেখি, নিচে কোনো স্পেস টায়ার আসেনি, এখানে টায়ার রিপেয়ার কিট এবং টুল কিট এসেছে। ট্রাঙ্ক বেড কভারটা ছাড়া এখানে একটা টোনিও কভার এসেছে। তো ওভারঅল এখানে 4টা পার্কিং সেন্সর আছে। তো এখানে কোনো বাটন নাই, বিকজ এটা ম্যানুয়ালি আপনাকে অপারেট করতে হবে। দেখতে পাচ্ছেন ভেরি বিউটিফুল কানেক্টেড টেল লাইটস। এখানে কোনো তেল পাইপ নাই, কারণ ইটস ইলেকট্রিক, তেল পাইপ দরকার নেই। এবার BYD ই প্ল্যাটফর্ম 3.0 নিয়ে কিছু মজার তথ্য দিই। গ্রিন, জিরো এমিশন, পিওর ইলেকট্রিক, এই 3টি জিনিসকে একত্রিত করে ইন্টেলিজেন্ট ড্রাইভিং এক্সপিরিয়েন্স দিতে BYD নিয়ে এসেছে ই প্ল্যাটফর্ম 3.0, যা নেক্সট জেন স্মার্ট ইলেকট্রিক ভেহিকল কেমন হবে তা জানান দেয়। গাড়ির পাওয়ার ট্রেন এবং এনার্জি সোর্স বললে ফ্রন্ট এবং রিয়ার মোটর কন্ট্রোলার, কনভার্টার, BYD ব্লেড ব্যাটারি, এক কথায় সিম্পল, স্মার্ট, সেফ অ্যান্ড এফিশিয়েন্ট। প্ল্যাটফর্মটি টোটাল 4টি বিষয়ে ফোকাস করে: ইন্টেলিজেন্স, এফিসিয়েন্সি, সেফটি অ্যান্ড অ্যাস্থেটিক্স। সহজ ভাষায় বললে গাড়িতে ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক আর্কিটেকচার থাকে, যা একটি ডোমেন কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় 4 লেয়ার্সের প্রযুক্তির মাধ্যমে, যেখানে থাকে অপারেটিং সিস্টেম লেয়ার, হার্ডওয়্যার ড্রাইভার লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার ও সার্ভিস লেয়ার। এছাড়া গাড়ির হার্ডওয়্যার অর্থাৎ মেকানিক্যাল ফাংশনের সাথে সফটওয়্যারের সামঞ্জস্য রক্ষার জন্য BYD এর নিজস্ব ইনহাউস অপারেটিং সিস্টেম রয়েছে। BYD এর OS এ আপনি পাবেন ভেহিকেল রোড ক্লাউড বা VRC, যেটাতে আপনি রিয়েল টাইমে লোকেশনের ভালো মন্দ দিক, ট্রাফিক এবং ওয়েদার আপডেট পাবেন। স্মার্টফোনের মতো BYD OS এ পাবেন সফটওয়্যার আপডেট। মনে করুন এখনকার দিনের অ্যান্ড্রয়েডের মতো এটা একটা ইকোসিস্টেম, যেখানে স্মার্টফোনের মতো গাড়িগুলো একটি গাড়ির সাথে অন্য গাড়ির কমিউনিকেশন বা ডেটা আদান প্রদান করবে। একটি কমন প্ল্যাটফর্ম যেখানে সবাই গাড়ি চালাতে প্রয়োজনীয় অ্যাপ ডেভেলপমেন্ট করবে
এবং সেই অ্যাপ দিয়ে আপনার দৈনন্দিন জীবনে গাড়ি চালানো অনেক সহজ হবে। বিওয়াইডি ইলেকট্রিক পাওয়ার ট্রেন হাইলি ইন্টিগ্রেটেড, তেমন একটা কমপ্লেক্সিটি নাই। সহজ ভাষায় একটার ভিতরে 8টি মডিউল মিলে একটি পাওয়ার ট্রেন, যেখানে রয়েছে মোটরের সাথে মোটর কন্ট্রোলার, পাওয়ার কনভার্টারের জন্য ডিসি কনভার্টার এবং হাই ভোল্টেজ ডিস্ট্রিবিউশন এবং ব্যাটারির সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে বিএমএস বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। পুরো সিস্টেমটা যে কোনো ওয়েদার বা কন্ডিশনে 89% পর্যন্ত এফিসিয়েন্সি বা কার্যকারিতা দেয়, যেখানে মোটর টর্ক এবং মোটর স্পিড আরপিএম এর রেশিওতে পিক মোটর এফিসিয়েন্সি 97%-এর উপরে। অন্যদিকে বিওয়াইডিতে ইনহাউসে ডেভেলপ করা সিলিকন কার্বাইড ইনভার্টার দিয়ে ডিসি থেকে এসি ইলেকট্রিক কনভার্টে 70% পর্যন্ত এনার্জি লস কমানো যাচ্ছে, যা আসলেই চমৎকার। 800 ভোল্টের হাই ভোল্টেজ প্ল্যাটফর্ম, যা ইলেকট্রিক ওভারবুস্ট টেকনোলজির মাধ্যমে হাই পাওয়ার চার্জিং এর সাথে সাথে আপনার ওয়াইড ইলেকট্রিক রেঞ্জ, স্টেট অফ চার্জ বা এসওসি প্রদান করে। ব্যাটারি চালিত গাড়ির ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য বিওয়াইডি ই প্ল্যাটফর্ম 3.0 তে রয়েছে উচ্চ কার্যক্ষমতার হিট পাম্প সিস্টেম, যা কিনা যে কোনো আবহাওয়ায় যেমন -30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় চলতে সক্ষম। শুধু তাই নয়, পাওয়ার দেওয়ার সাথে সাথে এতে ব্যবহার করা হয়েছে ইন্ডাস্ট্রির প্রথম ডাইরেক্ট কুলিং অ্যান্ড হিটিং সিস্টেম, যা থার্মাল এফিসিয়েন্সি 20% পর্যন্ত বাড়ায় এবং বিওয়াইডি কে যে কোনো এক্সট্রিম ওয়েদারে নির্দ্বিধায় 1000 কিলোমিটার পর্যন্ত চলার নিশ্চয়তা দেয়। ব্লেড ব্যাটারি চেসির ভিতরে এমনভাবে স্থাপন করা হয়েছে যেন চেসির দৃঢ়তা আরো বাড়ে এবং সেন্টার অফ গ্র্যাভিটি কমিয়ে ওভারঅল ওয়েট ব্যালেন্স এবং গাড়ির হ্যান্ডেলিং যথেষ্ট ইমপ্রুভ করে। ব্যাটারি চেসির ভিতরে থাকাতে হুইল বেস বড় করে গাড়ির কেবিনের যথেষ্ট স্পেস ইউটিলাইজেশন হয়। এই প্ল্যাটফর্মের গাড়িগুলোর বডি এরোডাইনামিক্যালি ডিজাইন করা হয়, যার ফলে এয়ার ডে কোএফিশিয়েন্ট আসলেই কম, অলমোস্ট 0.21, অর্থাৎ বেশি স্পিডে গাড়ির বডি শেপের কারণে বাতাসের যে বাধা উপেক্ষা করতে হয় সেটাও এই প্ল্যাটফর্মে গাড়ির ক্ষেত্রে অনেক কম। পরিশেষে এটি একটি গ্লোবাল প্ল্যাটফর্ম, যা কিনা নবায়নযোগ্য শক্তিকে কাজে লাগিয়ে নিউ এনার্জি ভেহিকল ইন্ডাস্ট্রিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় এগোচ্ছে। অলরাইট, এটা এক্সটেন্ডেড ভার্সন, যেটাতে ব্যাটারি আছে 60.48 কিলোওয়াট। তো এটাতে পাওয়ার টেলগেট এসেছে, দেখতে পাচ্ছেন উইথ এ প্রেস অফ এ বাটন টেলগেটটা ওপেন হয়ে যাচ্ছে। এই টেলগেটটা আপনি আপনার হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে লক বাটন আছে। তো এখানে ওভারঅল দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ডের মতোই সেম সেটআপ। এখানে 440 লিটারের বুট স্পেস আছে, সেম টনিও কভার এসেছে এবং নিচে এখানে দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাট বেড আসছে। এখানে কোনো স্পেস টায়ার স্পেস চাকা আসেনি। শুধু তাই নয়, 3টা অ্যাক্সেসরিজ পাবেন চার্জিং সেটআপের জন্য। এখানে দেখতে পাচ্ছেন BYD ডেডিকেটেড ট্রাভেল অ্যাডাপ্টার, যেটা আপনার গাড়িতে সবসময় থাকবে। দেখতে পাচ্ছেন BYD ট্রাভেল অ্যাডাপ্টার। এছাড়া এইটার পাশে এটা হচ্ছে BYD হোম চার্জিং সেটআপ, যেটা BYD ফ্রিতে আপনার বাসায় সেটআপ করে দিবে। এছাড়া যদি আমি ট্রাঙ্ক কভারের নিচে দেখি, ইউ ক্যান সি দিস ইজ আ V2L, ভেহিকল টু লোড। এই সেটআপের মধ্যে দেখতে পাচ্ছেন একটা মাল্টি প্লাগ সেটআপ এবং এটা হচ্ছে আপনার ডিসচার্জ অপশন। আপনি ওখান থেকে ডিসচার্জ করে আপনি 220 ভোল্টের যে কোনো হোম অ্যাপ্লায়েন্স অথবা ক্যাম্পেইনে যাওয়ার সময় যা যা লাগে, লাইক ফ্যান অর কোনো ইন্ডাকশন, সেটা আপনি চালাতে পারবেন। শুধু তাই নয়, এছাড়া নিচে যদি আমরা দেখি, টোটাল কার্গো ফ্লোরের নিচে এখানে টায়ার প্রেশার মেশিন রয়েছে এবং সাথে টায়ার রিপেয়ার সেটআপ এবং টুল কিট রয়েছে। তো ওভারঅল টনিও কভার আসছে এবং এটা একটা বাটন প্রেসের মাধ্যমে এটা খুব ইজিলি আপনি শাটডাউন করতে পারবেন। BYD Atto 3 তে আপনারা পাচ্ছেন এক চার্জে 420 কিলোমিটার পর্যন্ত ব্যাটারি রেঞ্জ, 310 নিউটন পর্যন্ত টর্ক, ই প্ল্যাটফর্ম 3.0 এবং 60.4 কিলোওয়াট আওয়ার আল্ট্রা ডিউরেবল ব্লেড ব্যাটারি। এবার নিউ এডিশনে কি কি পরিবর্তন আসলো দেখে নেওয়া যাক। প্রথমে পাচ্ছেন 18 ইঞ্চের স্টাইলিশ নিউ রিম ডিজাইন, ইন্টেরিয়রে পাচ্ছেন নিউ থামাস ব্ল্যাক ইন্টেরিয়র, এক্সটেন্ডেড ভার্সনে ভেন্টিলেটেড সিটস, ড্রাইভিং অ্যাসিস্টে অ্যাডাস তো থাকছেই। তাছাড়া চার্জিং এ হোম চার্জিং এবং 88 কিলোওয়াট পর্যন্ত ডিসি ফাস্ট চার্জিং এ 30 মিনিটসে 30 to 80% চার্জ হয়ে যাওয়ার সুবিধা। 12 ভোল্টের লিড অ্যাসিড অক্সিলারি ব্যাটারির পরিবর্তে থাকছে টেকসই এবং দীর্ঘস্থায়ী 12 ভোল্টের এলএফপি ব্যাটারি, সেফটিতে 7 এয়ারব্যাগস এবং এনকেপে 5 স্টার রেটিং। বাংলাদেশের রাস্তায় 2.5 টাকার নিচে পার কিলোমিটারে যাওয়ার সুবিধা, যেখানে ইঞ্জিন চালিত তেলের গাড়িতে আপনার খরচ পড়বে 15 থেকে 16 টাকা পার কিলো। এছাড়া বর্ষাকালে ঢাকার অলিগলি যখন বানের জলে ভেসে যায়, তখন চলার জন্য BYD আপনাকে দিবে IP67 ওয়াটার রেজিস্ট্যান্স, অর্থাৎ ব্লেড ব্যাটারি পানি বা
খেলাধুলা থেকে বাঁচতে পুরোপুরি সিল আপ করা। রয়েছে এনএফসি কার্ড দিয়ে গাড়িতে ঢোকার ব্যবস্থা এবং রয়েছে V2L, যা ক্যাম্পিং অথবা অন্যান্য এমার্জেন্সিতে ল্যাপটপ, লাইটস, ফ্যান ও অন্যান্য ইলেকট্রনিক্স চালানোর জন্য BYD থেকে পাওয়ার নেওয়ার সুবিধা দেয়। ওয়ারেন্টি পলিসিতে ট্র্যাকশন ব্যাটারিতে পাচ্ছেন 8 বছর অথবা 1,60,000 কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি। মোটর এবং মোটর কন্ট্রোলের পাচ্ছেন 8 বছর বা 1.5 লাখ কিলোমিটার এবং ভেহিকেলে পাচ্ছেন 6 বছর বা 1.5 লাখ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি। অন্যদিকে সেফটির কথা বিবেচনায় ইউরো এনক্যাপ সেফটি রেটিং এ BYD Atto 3 এর রেটিং যথেষ্ট ভালো, যেখানে ফ্রন্টাল বা সামনাসামনি এবং সাইড ইম্প্যাক্ট সংঘর্ষের ক্ষেত্রে প্যাসেঞ্জার সেফটিতে গাড়িটি ওভারঅল 5 স্টার রেটিং লাভ করে। একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, আমরা যে অনেকেই গাড়িতে সিট বেল্ট পরি না, দুর্ঘটনায় এর ফলাফল কতটা মারাত্মক হতে পারে। শুধুমাত্র সিট বেল্ট পরার কারণে দুর্ঘটনায় আপনাকে একটি গাড়ি কতটা নিরাপত্তা দিতে পারে তা দেখতে পাচ্ছেন। সো গাড়িতে ভ্রমণের সময় সিট বেল্ট ব্যবহার করুন। শুধু তাই নয়, পেডেস্ট্রিয়ান বা পথচারীর সাথে সামনাসামনি সংঘর্ষে পথচারীর হেড ইম্প্যাক্ট, হাঁটু এবং পায়ের উপর গাড়িটির বডি ইম্প্যাক্ট সন্তোষজনক রেজাল্ট দিয়েছে। দুঃখিত, ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, বাট আমি চাই ইলেকট্রিক গাড়ি সম্পর্কে আপনাদের একটি পরিষ্কার ধারণা দিতে, যা আপনাদের ভবিষ্যতে ইলেকট্রিক গাড়ি কিনতে যথেষ্ট হেল্প করবে। যদি আমরা টায়ার সেকশনে আসি, টায়ারে দেখতে পাচ্ছি দিস ওয়ান ইজ এ হ্যানকুক আয়ন GT, যেটা দক্ষিণ কোরিয়া মেড। এবার চলে আসি চার্জিং স্টেশন নিয়ে। অলরেডি কুমিল্লা, বগুড়া, রাজশাহীতে ডিসি ফাস্ট চার্জিং বসানো হয়েছে। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারেও রয়েছে এসি চার্জিং এর ব্যবস্থা। সিলেট, শ্রীমঙ্গল, মাওয়াতেও এসি চার্জিং স্টেশনে বসানোর পরিকল্পনা চলছে। চার্জিং স্টেশন বসাতে এগিয়ে এসেছে ক্র্যাক প্লাটন, ফিয়াটো, এখন চার্জের মতো অনেক প্রতিষ্ঠান। 2026-27 মধ্যে বাংলাদেশের অনেক অঞ্চলে চার্জিং স্টেশন বসানোর প্ল্যান রয়েছে। এবার একটু হিসাবের খাতা খুলি। ইলেকট্রিক গাড়ির আসল ফান্ডাটা আসলে কস্টিং এ। বাংলাদেশে আবাসিক এবং বাণিজ্যিক এলাকা ভিত্তিতে প্রতি কিলোওয়াট বিদ্যুতের চার্জ নির্ধারণ করা হয়ে থাকে। আবাসিক এলাকায় হোম চার্জিং এর সর্বোচ্চ রেট পার কিলোওয়াট প্রতি 15.5 টাকা ধরলে 60 কিলোওয়াট পার আওয়ার এর একটি EV ফুল চার্জ করতে লাগে 940 টাকা। যে চার্জে আপনি যেতে পারবেন 420 কিলোমিটার, পার কিলোমিটারে খরচ পড়ছে 2.5 টাকারও নিচে। মনে করুন আপনি 12 মাসে 15,000 কিলোমিটার ভ্রমণ করবেন, তাহলে 1 বছরে বিদ্যুৎ চার্জ বাবদ আপনাকে খরচ করতে হবে সব মিলে 33 থেকে 35,000 টাকা। তবে বাস্তবে BYD Atto 3 ওনার থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশের রাস্তায় প্রতি 1 কিলোমিটারে 1 টাকা 86 পয়সা থেকে শুরু করে 2 টাকা 20 পয়সার মধ্যেই খরচ হচ্ছে। তার মানে বাৎসরিক খরচ আরও কমে যাচ্ছে। অর্থাৎ একটি বাইকের সমপরিমাণ বা এর চেয়েও কম খরচে ইভি চালাতে পারবেন। এদিকে শুধু তেলে চালিত একটি গাড়ি 10 কিলোমিটার পার কিলো মাইলেজ দিলে 1 বছরে 15,000 কিলো চলতে খরচ হয় প্রায় 1,83,000 টাকা, যেখানে ইভিতে লাগছে 33 থেকে 35,000 টাকা। অর্থাৎ ইভিতে আপনার প্রায় 1.5 লাখ টাকা বছরে বেঁচে যাচ্ছে। অন্যদিকে আবার ইঞ্জিন না থাকায় ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, ইঞ্জিন এয়ার ফিল্টার এগুলোর রেগুলার মেনটেন্যান্সেরও কোনো খরচ নেই। বর্তমানে শুরুতে গাড়ি কেনার ক্ষেত্রে কস্টিং বেশি পড়লেও চার্জিং এবং মেনটেন্যান্সে কম খরচের মাধ্যমে শুরুর খরচটা অনেকটাই উঠে আসবে। অন্যদিকে শুধুমাত্র আমদানি নয়, দেশে ইভি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে শিল্প মন্ত্রণালয় থেকে প্রণয়ন করা হয়েছে ইলেকট্রিক ভেহিকেল শিল্প উন্নয়ন নীতিমালা 2025 খসড়া, যেখানে বলা হয়েছে 2030 সালের মধ্যে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে গাড়ি ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম 30% ইভি নিতে হবে। ক্রেতাদের সুবিধার্থে নতুন গাড়ি নিবন্ধনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফ্রি 50% মকুব এবং 2030 পর্যন্ত অগ্রিম আয়কর বা AIT মকুবের সুবিধা। 2040 সাল পর্যন্ত আয়কর অব্যাহতি পাবে ইভি গাড়ি ও এর যন্ত্রাংশ তৈরি প্রতিষ্ঠান। ইভির ব্যাটারি উৎপাদনেও থাকবে কর অব্যাহতি। এছাড়া আমদানির ক্ষেত্রে 2030 সাল পর্যন্ত সর্বোচ্চ 31% এবং দেশে অ্যাসেম্বলি করার জন্য সিকেরি অবস্থায় আমদানি করলে 2035 সাল পর্যন্ত সর্বোচ্চ 25.25% শুল্ক করার প্রস্তাব। রিয়েল বায়ারদের জন্য কার রেভের পক্ষ থেকে বরাবরের মতোই ব্রশিয়ার তো থাকছে। এবার একটু প্রাইস দেখে নেওয়া যাক। স্ট্যান্ডার্ড বা বেসিক ভ্যারিয়েন্টের প্রাইস 49,90,000 এবং এক্সটেন্ডেড ভ্যারিয়েন্টের প্রাইস 55,90,000 টাকা। BYD Atto 3 গাড়িটি টেস্ট ড্রাইভ করতে জাস্ট QR কোডটি স্ক্যান করে ফর্ম ফিল আপ করে ফেলুন। আজকে শর্ট গ্লিমসটা এ পর্যন্তই। আরো ইনডেপথ রিভিউ পেতে কমেন্টে জানান, শীঘ্রই এই গাড়িটি নিয়ে একটা ইনডেপথ রিভিউ দিয়ে দিব। সো আজকে এ পর্যন্তই। Keep follow us on Facebook, Instagram and Pinterest এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, and also বেল বাটনে ক্লিক করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।